আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'দা ফালইয়াতাজাওয়াজ ফা ইন্নাহু আগাযযু লিল-বাসার ওয়া আহসানু লিল-ফারজ। উপস্থিত অত্র মসজিদের মুসাল্লিবৃন্দ, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ তাআলা যিনি আমাদেরকে তার অশেষ রহমতের দ্বারাতে আমাদেরকে মাগরিবের নামাজের সালাত আদায় করার তৌফিক দান করেছেন। তাই আমরা তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা অবগত হলেন যে আজকে কি বিষয়ে আলোচনা করা হবে, আপনাদের সামনে বলা হলো। সেটা হচ্ছে আদর্শ বিবাহ এবং প্রচলিত বিবাহ। মানে আদর্শ বিবাহ বলতে আমরা বুঝি যেটা আল্লাহ নবীর জামানাতে হতো, অর্থাৎ ইসলামে যেভাবে বিবাহর পদ্ধতি রয়েছে, যেভাবে বিবাহ করতে হবে, আল্লাহ নবী যেভাবে সাহাবারা করেছেন, আল্লাহ নবী করেছেন অথবা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এটাকে বলা হয় আদর্শ বিবাহ। কোরআন হাদিসের মোতাবেক, কোরআন হাদিস ভিত্তিতে যেটা বিবাহ হবে সেটাকে বলা হয় আদর্শ বিবাহ। আর বর্তমানে আমাদের সমাজে প্রচলিত যেভাবে বিবাহ হচ্ছে, এটা কিন্তু একদম ইসলামের খেলাফ, ইসলামের বিরোধী। তার জন্য প্রচলিত বিবাহ সম্পর্কে এবং আদর্শ বিবাহ সম্পর্কে আলোচনা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা জানি যে একজন মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে আমরা সর্বপ্রথম জন্মগ্রহণ করার পর আমাদের সুন্দর নাম রাখতে হয়। হাদিসে আছে যখন কোনো মানুষ জন্মগ্রহণ করবে, মান উলিদা লাহু ওয়ালাদ, যখন কোনো মানুষ জন্মগ্রহণ করবে তার একটা সুন্দর নাম রাখতে হবে। এবং ফাইদা বালাগা ফালিয়াতাজাওয়াজ, যখন সে বালেগ হয়ে যাবে, যুবক হয়ে যাবে, যুবতী হয়ে যাবে, তখন তাকে বিবাহের ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থা যদি তাকে না করা হয়, তার গার্জেনের উপরে সব গুনাহ হবে। সেই পুরুষ, সেই যুবক যুবতী যদি বিবাহ তাদের গার্জেন না দেয়, তাহলে যত গুনাহ করবে তার ছেলে, তার মেয়ে, সমস্ত গুনার ভাগীদার হবে কিন্তু তার পিতা মাতা, গার্জেন। এটা মনে রাখবেন। কেন? সে বিবাহযোগ্য হয়ে গেছে, পুরুষ হয়ে গেছে, সে যুবক যৌবনে পদার্পণ করেছে। তাকে যতক্ষণ পর্যন্ত বিবাহ না দিচ্ছেন, তাহলে সেই ব্যক্তি কিন্তু পাপের দিকে রাস্তা খুঁজবে। প্রত্যেকটা মানুষের চাহিদা আছে, তার প্রত্যেকটা ক্ষমতা আছে, সেই চাহিদার জন্য সে নিজের রাস্তা, পাপের রাস্তা খুঁজবে। অতএব আমাদের গার্জেনদের দায়িত্ব হচ্ছে যখনই কোনো ছেলে মেয়ে যখন যুবক যুবতী হয়ে যাবে, তাদের দায়িত্ব বিবাহের ব্যবস্থা করে দেওয়া। এই জন্য আল্লাহ নবী বলেছেন ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'দা ফালিয়াতাজাওয়াজ ফা ইন্নাহু আগাযযু লিল-বাসার। হাদিসটি মিৎকা শরীফে প্রথমে আছে, বুখারী শরীফের আছে, বুখারী শরীফ 66 নম্বর হাদিস। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন যুবক হয়ে যাবে, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকের দলেরা, মান ইসতাতা'a মিনকুমুল বা'দ, তোমাদের যদি কোনো ক্ষমতা হয়, তাহলে তোমরা বিবাহ করো। তোমাদের যদি ক্ষমতা হয় তাহলে তোমরা বিবাহ করো। কেননা বিবাহ করলে কি হবে? ফাইন্নাহু আগাযযু লিল-বাসার ওয়া আহসানু লিল-ফারজ। কোন ব্যক্তি যদি বিবাহ করে তাহলে সেই ব্যক্তির চক্ষু অবনত হয়ে যায়, কারণ সে জিনার রাস্তা কিন্তু তার অনেকটা বন্ধ হয়ে যাবে। সে জিনার পথে যাবে না, তার চক্ষু অবনত হয়ে যাবে। রাস্তায় হাঁটতে গেলে সে কিন্তু অন্য মহিলার দিকে তাকাবে না। কিন্তু যার চরিত্র খারাপ, ওই হাজারো নারী দিল কি বিবাহ দিল, তার চরিত্র খারাপ থাকবে। তো আল্লাহ নবীর হাদিস হচ্ছে কোন ব্যক্তি যখন যুবক হয়ে যাবে, কোন ব্যক্তির যদি ক্ষমতা হয় যে বিবাহ করতে পারবে, সক্ষম, তাহলে সে যেন বিবাহ করে নেই। বিবাহ করলে সে পাপ থেকে কি হয়ে যাবে? মুক্তি পেয়ে যাবে। তার চক্ষু নাকি অবনত হয়ে যাবে, নিচু হয়ে যাবে, কোন মহিলার দিকে তার দৃষ্টি আকর্ষণ করবে না। এবং ফাইন্নাহু আগাযযু লিল-বাসার ওয়া আহসানু লিল-ফারজ, এবং তার লজ্জা স্থানের হেফাজত হবে। বিবাহ করলে দুটো কাজ হবে, একটা হচ্ছে চক্ষু অবনত হবে, আর 2 নম্বর তার লজ্জা স্থানে হেফাজত হবে, অর্থাৎ জিনার দিকে সে যাবে না, জিনার পথে হাঁটবে না। আপনি চিন্তা ভাবনা করুন। এখানে বাদ বলতে ইমাম নববী রাহিমাহুল্লাহ 3টা ব্যাখ্যা করেছেন যে বাদ ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'দ। বাদ বলতে কি বোঝানো হয়? বিবাহ করার ক্ষমতা,
ক্ষমতা বলতে তিনটা আপনাকে ক্ষমতা থাকতে হবে, তিনটা ক্ষমতা। এক নম্বর, যে আপনি যে মহিলাটাকে নিয়ে আসবেন সেই মহিলাকে বিবাহ করার জন্য আপনার মোহরের ক্ষমতা থাকতে হবে। মোহর দেওয়ার জন্য আপনাকে ক্ষমতা থাকতে হবে। যদি মোহর দেওয়ার ক্ষমতা হয়, সেই মহিলাকে যখন আপনি বাড়ি নিয়ে আসবেন, তার ভরণ পোষণের দায়িত্ব, তার চিকিৎসার দায়িত্ব, তার জামা পোশাকের দায়িত্ব, সবকিছুর দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। এই ক্ষমতা যদি থাকে তবে তুমি বিবাহ করো, এক নম্বর। দুই নম্বর, আপনার শারীরিক ক্ষমতা থাকতে হবে, আপনার চাহিদা থাকতে হবে নারীর প্রতি, যে চাহিদা, যৌবন ক্ষমতা, সেই যৌবন ক্ষমতা কিন্তু আপনার থাকতে হবে, নাহলে আপনি বিবাহ করতে পারেন না। আর তিন নম্বর হচ্ছে, আপনি যে মহিলাকে নিয়ে আসবেন তার জন্য কি পর্দার ব্যবস্থা। আপনি যা বলবেন আপনার কথা মতো চলবে, আপনি বসতে বলে বসবে, উঠতে বলে বসবে, মানে কি আপনার কথা মতো চলবে। তাকে পর্দার ব্যবস্থা করতে হবে। এমন মহিলাকে বিবাহ করে নিয়ে আসবেন না যে পর্দা করে না। তাহলে আপনার দায়িত্ব, কর্তব্য তিনটা যদি আপনার মধ্যে ক্ষমতা থাকে তবে আপনি বিবাহ করতে পারবেন, নচেত আপনি পারবেন না। ইসলামে আমরা অনুমতি নেই। আমরা ক্ষমতা বলতে কি বুঝি? আমরা ক্ষমতা বলতে সমাজের মধ্যে বুঝি আমাকে চাকরি করতে হবে, 5 লক্ষ টাকা আমার কাছে থাকতে হবে তবে আমরা বিবাহ করতে পারবো। আমরা ক্ষমতা বলতে কি বুঝি? এখনো আপনি নিজের পায়ে দাঁড়াননি, বাপ মাকে জিজ্ঞাসা করবেন, বলবে এখনো তো ছোট হয়ে আছে, মানে কি নিজের পায়ে দাঁড়ায়নি, অন্যের পায়ে দাঁড়ায়, বিবাহ করার ক্ষমতা হয়নি। আমরা ক্ষমতা বলতে কি বুঝি? যে আপনাকে ছাদ ঢালাই করতে হবে, দুতলা বাড়ি করতে হবে, একটা চাকরির ব্যবস্থা করতে হবে, আপনাকে হেডমিস্ত্রি হতে হবে, আপনাকে কোনো ডাক্তার হতে হবে, মাস্টার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। এটা কোনো ক্ষমতা নয়, এটা ইসলামের ক্ষমতা নয় যে ডাক্তার হতে হবে, মাস্টার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, আপনাকে 3 তলা বাড়ি করতে হবে, টাইলস লাগে বাড়ি করতে হবে, মার্বেল লাগাতে হবে। এটা ক্ষমতা নয়। যে ক্ষমতার কথা বলেছেন সেই 3টা ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু আপনি বিবাহ উপযুক্ত, আপনার বয়স হয়ে গেছে। যদি না করেন তাহলে কিন্তু আপনার ছেলে মেয়েরা যদি যুবকের পৌঁছে যায়, তাহলে তারা কি করবে? তারা পাপের রাস্তা খুঁজবে, জেনা রাস্তা খুঁজবে। আর যত পাপ করবে, যত জেনা করবে, যত অবৈধ মহিলার সঙ্গে ফোনে কথা বলবে, সমস্ত পাপের ভাগীদার হবে কে? পিতা মাতা, গার্জেন ভাগীদার হবে। আপনি চিন্তা ভাবনা করুন। তাহলে একটা মানুষকে বিবাহ করতে হলে 3টা ক্ষমতা থাকতে হবে। যদি ক্ষমতা আপনার মধ্যে থাকে তবে আপনি বিবাহ করতে পারেন। আজকে আমরা বিবাহকে অনেক কঠিন করে ফেলেছি, তার জন্য সহজে কিন্তু আমাদের বিবাহ হয় না। এই যে ক্ষমতার কথা বললাম, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, এই করতে হবে, হ্যাং করতে হবে, অনেক কিছু করতে হবে, আমরা চিন্তা ভাবনা করছি। তো এটা কিন্তু ক্ষমতার কথা নয়। এই জন্য আমাদের জন্য বিবাহ অনেক কঠিন হয়ে গেছে, কিন্তু বিবাহ সহজ। আল্লাহর নবী জামানাতে বিবাহটা কিন্তু খুব সহজ। আর বর্তমানে বিবাহ হচ্ছে যে কি 1000 মানুষকে খাওয়াতে হবে, না হলে তো আমার ক্ষমতা নেই। 1000 লোককে কি দাওয়াত দিতে হবে, উমুককে বলতে হবে, উমুক মাস্টারকে বলতে হবে, তারপরে অনেক রকম খাবারের আইটেম তৈরি করতে হবে। এইরকম যদি ক্ষমতা হয়, তার জন্য আমাদের বিবাহ অনেক কঠিন। কমপক্ষে 5 লাখ টাকা লাগবে, 2 লাখ টাকা লাগবে, না তো বিবাহ হবে না। এই যে আমাদের মধ্যে চিন্তা হবে না, এটা আপনার ভুল ধারণা। আপনি বিবাহ করবেন আপনার শুধুমাত্র মোহর দেওয়ার ক্ষমতা। একটা হাদিস বলতে বুঝতে পারবেন। আল্লাহ নবীর কাছে একজন মহিলা এসে উপস্থিত হলেন, আর মহিলাটা বলছে, ওয়াহাবতুল্লাহকে নাফসি, হে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জন্য আমার নাফসটাকে, আমার দেহটাকে আপনার জন্য কে বিলি করে দিলাম, হেবা করে দিলাম, দান করে দিলাম।